বিবিখানা পিঠা মানেই অনেক কঠিন কিছু, এরকমই ধারণা ছিল আগে আমার। কিন্তু এই অথেন্টিক রেসিপিটা বাসায় ট্রাই করার পরে এই পিঠা সম্পর্কে আমার ধারণাটাই চেঞ্জ হয়ে যায়। এই রেসিপিটা বাসায় ট্রাই করার পর আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজার পিঠা। আজকে আমি আপনাদেরকে চুলাতে তৈরি করে দেখাবো। আর এই বিবিখানা পিঠা চুলাতে তৈরি করে পারফেক্ট কালার কিভাবে নিয়ে আসা যায় সেই সম্পর্কে থাকবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য। আর সবসময়ের মতো সহজভাবে রেসিপি শেয়ার করব, কারণ অ্যাজ ইউ অল নো হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। আচ্ছা, প্রথমে 2 কাপ দুধ জাল করে আমি 1 কাপ বানিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দুধ কিন্তু হালকা গরম অবস্থায় আছে। আর চায়ের কাপ দিয়ে আজকে সমস্ত মেজারমেন্ট আপনাদেরকে করে দেখাবো, কারণ চায়ের কাপ সবার বাসাতে আছে। এখন আমি ইউজ করব নারিকেলি গুড়। এটা যেই পেজ থেকে আমি নিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব পেজটা, আপনারা চেক করে নিতে পারেন। এই গুড়টা আমি এখানে 1.5 কাপ ব্যবহার করব। নর্মাল যেই পাটালি খেজুরের গুড় আছে সেটাও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে আলাদা করে 1/2 কাপ পরিমাণ নারিকেল এই পিঠাতে ব্যবহার করে নেবেন। তো সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত গুড়গুলো গলে যাচ্ছে। তো হয়ে গেছে। এখন আমি এখানে মিক্স করে দিব 1 কাপ প্লাস 1/2 কাপ চালের গুঁড়া। যে কোনো চালের গুঁড়া হলেই হবে। আমি 2 বারে এখানে মিলিয়ে নিয়েছি। 1 কাপ প্রথমে দিয়েছি, তারপরে 1/2 কাপ আবার ব্যবহার করলাম। আমি এই পিঠাতে আজকে আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি। আর লাস্টে 1/4 কাপের মতো এখানে ময়দা দিয়ে দিব। ময়দাটা দেওয়া জরুরি এই পিঠাতে, তা না হলে এই পিঠা অনেকটা শক্ত হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। তো ময়দা দিলে এই ডোটা সফট থাকবে। তো আমার কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। তো লাস্টে আমি সামান্য একটু লবণ দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এলাচের গুঁড়া, আর 1 টেবিল চামচের মতো এখানে দিয়েছি ঘি। দিয়ে সব কিছু উপকরণ আবার খুব ভালোভাবে মিক্স করে নিব। ব্যাস হয়ে গেছে। এখন আমি চুলাতে চলে আসছি। একটা কেকের মোল্ড নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, আমি কিন্তু চুলার জালটা অন করে দিয়েছি, খেয়াল করেছে নিশ্চয়ই। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি কি করব, এই যে এই মোল্ডের মধ্যে ওই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি পিঠার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। গরম ঘিয়ের মধ্যেই কিন্তু দিতে হবে। এই স্টেপটা ফলো করলে ভিউয়ার্স একবারে ওভেনের মতো যেই কেকের কালারটা আসে না, একদম সেরকম কালারটাই আসবে আপনার এই বিবিখানা পিঠাতে। এখন চুলাতে একটা বড় হাঁড়ি আমি 5 মিনিটের মতো গরম করে নিয়েছি ভিতরে স্ট্যান্ড বসিয়ে, এবং এই হাঁড়ির মধ্যে আজকে আমি বিবিখানা পিঠাটা তৈরি করব। ইলেকট্রিক ওভেনেও এই পিঠাটা তৈরি করা যায়। প্রি হিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 ঘন্টার মতো বেক করলেই হয়ে যাবে। তবে চুলাতে একটু বেশি সময় লাগে। এই যে দেখতে পাচ্ছেন মিডিয়াম টু লো হিটে আমি চুলাটা রেখেছি প্রায় 1.5 ঘন্টার মতো। তো 1.5 ঘন্টা পর আলহামদুলিল্লাহ আমার পিঠা কিন্তু একদমই রেডি। তবে পিঠার সাইজের ওপর কিন্তু সময়টা নির্ভর করবে। আমার কাঠিটা কিন্তু ক্লিন বেরিয়েছে, তার মানে আমার পিঠাটা একবারে রেডি হয়ে গেছে। একদম কমপ্লিটলি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করেছি। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর একদম ইজিলি মোল্ড আউট হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে। আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট বিবিখানা পিঠা। আমি তো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তবে গ্রামে এই পিঠাটা আমি দেখেছি বটি দিয়ে কাটে। মার্বেলের চপিং বোর্ডে কেটে নিলাম বিবিখানা পিঠা এবং সার্ভ করেছি মার্বেলের প্লেটে। আর এই প্রোডাক্টসগুলো আমি কিনেছি স্টোন প্রোডাক্ট বিডির পেজ থেকে। বরাবরই আমার ক্লাসি জিনিস একটু বেশি পছন্দ। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন। আর এই জিনিসগুলো না মানুষ শখ করেই কেনে। আমি প্রথমেই স্টোন প্রোডাক্ট বিডির পেজ থেকে মার্বেলের ওই চপিং বোর্ডটা অর্ডার করেছিলাম। আমার ইউজ করে এত ভালো লেগেছে, তো সেকেন্ড টাইম এই জন্য প্লেটগুলো অর্ডার করেছি। এগুলো হাফ প্লেট বলা যায়। আপনারা যে কোনো স্ন্যাক্স আইটেম এখানে সার্ভ করতে পারেন, কিংবা মেহমানরা বাসায় আসলে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য এই প্লেটগুলা কিন্তু বেস্ট। আর আজকের এই পিঠাটা নিয়ে যেটা বলবো, একদমই কম উপকরণে মানে কম ইনগ্রিডিয়েন্টসে এই মজার পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি সবাই বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই ইজিলি। সো ইনাফ ফর টুডে। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।